আমি সবসময় সবাইকে বলি আপনারা জায়গা ছাড়া অজায়গায় ডিজার্টিগলের ব্যবহার কমান, কিন্তু এইদিকে আমি গেমে ঢুকে ভল্টে ঢুকার পরেই দেখি আমাকে ইনভাইট দিচ্ছে এনএক্সটি নোমান। পুরুষ মূলত আর যাই করুক তারা কিন্তু বইয়ের হাতে খুব টাইট, কিন্তু বুঝলাম না এনএক্সটি নোমান আমি, কিন্তু আমারই এনএক্সটি নোমান বারবার দিচ্ছে ইনভাইট। এখানে তোমরা যেটা ভাবছো ওইটাই, বিষয়টা হচ্ছে যে ওই অ্যাকাউন্টটাও আমারই, বাট ওইখানে আমার কিন্তু একটা ব্যাকআপ প্লাস ছোট ভাই তামিম ছিল, বাট বারবার ইনভাইট দেওয়া দেখে ভাবছি হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, তো এরপরে যা হয়। হ্যালো তামিম, কি হয়েছে বলো। হ্যালো, গ্লিচ খাইলো নাকি তোমার, কি ব্যাপার, কি হইলো, কথাটা তো বলো না। আরে কিরে, আমি ভাবছি অন্য স্কোয়াডদের সাথে খেলা, কি হলো? আরে বুঝলাম না বিষয়টা, আমার 1 vs 1 কাস্টমে নিয়ে আসলো, ঘটনা কি এখানে? 1 vs 1 ভাই, আমি ভার্সেস আমি, মানে এনএক্সটি নোমান ভার্সেস এনএক্সটি নোমান ভাই রে ভাই। তো যাই হোক, দেখা যাক। এখানে আমরা যেহেতু স্টার্ট দিয়েই দিছে, এখন বেরোনোর তো কোনো অপশন আমি মনে করি না, তো এখানে আমরা একটু লড়ে আসি, দেখা যাক কি হয়। যদিও এটা আমরা ভাবছি যে খুব সহজেই জিতে যাবো, তো দেখা যাক কি হয়, তোমরা একটু এনজয় করো। তো বিষয়টা হচ্ছে কয়েকদিন আগের, তো আমি মনে করো যে নর্মালি হঠাৎ করে গেমে ঢুকছি, একটু জাস্ট নতুন অ্যাকাউন্ট নিয়েছি, অ্যাকাউন্টটা চেক দেওয়ার জন্য। তো এখানে হঠাৎ করে যেহেতু কাস্টমে ইনভাইট দিতেছি, তো আমি চেষ্টা করতেছিলাম এখানে কিছু ওয়ান ট্যাপ দেওয়ার জন্য, বাট এইখান থেকে খুব একটা ওয়ান ট্যাপ আশানুরূপ ভাবে দেখতে পারতেছিলাম না, যেহেতু শুরুতেই গেমে ঢুকলে কিন্তু গেম প্লেটা অতটা ফুটে ওঠে না। আমি নর্মালি ভাবে এখানে গেম প্লে করতেছিলাম, বাট এরপরে যে কাহিনীগুলো হয় তোমরা জাস্ট দেখো, এরপরে বলবা যে ভাই এ কিয়া হুয়া, মানে আরে ভাই এরে ইমোট দেয়, ব্যাপার কি? আমার অ্যাকাউন্ট কি হ্যাকম্যাক হয়ে গেল নাকি? বুঝলাম না বিষয়টা। না, এবার তো একটু লড়ে চড়ে বসতে হবে, না এলে তো ব্যাপারটা বিষয়টা খারাপের দিকে চলে যাবে। তো যাই হোক, এখানে আমরা একটু, আরে ভাই আমাদের এখন পর্যন্ত মনে করো যে শট লাগা শুরু হয়নি, বাট যখন লাগা শুরু করবে তখন দেখো আসলে খেলার একটু সিস্টেম একটু আলাদা আমাদের কাছে। অপোনেন্টে ভাই তামিম নাকি, ভাই তামিমে খেললে তো এটা সাহসও পাইবো না, বাট ও যেমনি খেলতেছে মুভমেন্ট টুভমেন্ট পুরো ওপি লেভেলের দিতেছে, বাট আমাদের সামনে এগুলো হয়তো খুব একটা কাজে লাগবে না। এই দিক দিয়ে আমরা একটা ওয়ানটা, এই তো লে ভাই অনেকক্ষণ ধরে ভাই জ্বালাইতেছে। গাইস ভিডিওর শেষে কিন্তু একটু মজা আছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর এই দিক দিয়ে কিন্তু ওই আমাদের মানে উড়া দুরা গ্লোয়াল টুলাল মেরে এখানে এলিমেন্ট অলরেডি আমাদের কিন্তু নাই করে দিয়েছে, তবে এই পাশ দিয়ে আমরা একটা ওয়ান ট্যাপ দেওয়ার, আরে ভাই ওই দেখো আবার রিমোট দেয়। ভাই আমার অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল? ভাই পোলাটাই খেলতেছেও ভালো, বাট আমার সন্দেহ হচ্ছে কি যে কি হইলো। যাক, ম্যাচ শেষে বোঝা যাবে, তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো। তো এইখান থেকে আমরা ভাই আমরা আমাদের স্টাইলে গেম প্লে করবো, তবে এখানে একটু ধরো যে বেঁধে বেঁধে যাচ্ছিল ব্যাপার না, আমরা ট্রাই করতে থাকি। এদিক দিয়ে একটা ওয়ান ট্যাপ, আরে আমাদের গ্লোয়াল মিস্টেক হয়ে গেছে, তবে আমাদেরও এত সহজে ভাই লাগাইতে পারবে না। আমরা এই সাইড দিয়ে একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবো। আরে আমাদের হেলমেট ট্রাই করে দিয়েছে রে ভাই। এদিক দিয়ে কি আমরা 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 এই পাশ দিয়ে, আরে বারবার খালি মিস হয়ে যাচ্ছে কেন ভাই, বুঝলাম না। ছোট্ট একটা মেবি লাগছে, ওই আরেকটাও লাগছে ভাই, কেবল লাগা শুরু হয়েছে। তোমরা এখানে ভিডিওটা দেখো ভাই। আর এই দিক দিয়ে আমরা কি আরেকটা ওয়ান ট্যাপ দিতে পারবো? রে ভাই এই কিন্তু যে মানে ভাই ও অলগান ট্রাই দিতেছে, মানে ওর চিন্তা ভাবনা কি ভাই। আর এইদিকে ভাই ওই 3 রাউন্ড আগাই গেছে। না 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 ভাই, মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের, ভারী মিস্টেক হয়ে গেছে অনেক ভাই, অনেক কথা হয়েছে। এবার আর ছাড় দিতে পারতাম না তোমারে বাবু, তুমি এই পাশ দিয়ে আসো। এবার দেখো মুভমেন্টটাই তোমার চেঞ্জ করে দিতে, তুমি আমগো সামনে মুভমেন্ট দেখাও কেন? তোমারও খেলা দেখাইবো, দাঁড়াও। এই দিক দিয়ে একটা ওয়ান ট্যাপ কি দিতে পারবো কিনা? এই তো লেগেছে, ছোট ছোট করে লাগছে, তবে এই যে আবার লাগা শুরু হয়ে গেছে। তবে আমরা একটা ওয়ান ট্যাপ মানে বড় রকমের একটা ওয়ান ট্যাপ দেখার আশায় আছি। তবে এই যে ভাই দেখো লাও ভাই মুভমেন্ট না। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও, তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ, তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবা আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশ এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 vs 2 লনল, এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড। আর যে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। এটা করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। এখন পর্যন্ত কিন্তু আমাদের অপোনেন্টের এনিমিটা বলতে গেলে আমার অ্যাকাউন্টে ভাই কে ঢুকলো আর কে আমার সাথে ছলনাময়ী খেলা খেলতেছে, এটাই আমি এখনো বুঝে উঠতে পারিনি। যাকে ব্যাপার না, যেহেতু ময়দানে এসেই পড়ছি, সেহেতু এখান থেকে আমাদের ব্যাক নেওয়ার কোনো অপশন নাই। হয় জিততে হবে নাই জিততেই হবে, দুইটা অপশন, দুইটাই মানে একটা পূরণ করতে হবে, হয় জিততে হবে নাই জিততে হবে, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু ওই কিন্তু আস্তে আস্তে আরো বেশি মুভমেন্ট করতেছে। আমরা যদি আমাদের মানে যে গেম প্লেটা ওইটা মানে ওর সামনে ধরো যে মুভমেন্ট দেখে কিছু হেডশট দিব, আমরা ম্যাচটা বের করে নিয়ে আসবো, ওইটা ট্রাই দিচ্ছি। বাট ও কিন্তু দেখো একদম গ্লুয়াল মুলাল আকাশ পাতাল মেরে একদম পিসি প্লেয়ারের মতো একদম উড়াদুরা কাজ শুরু করে দিয়েছে। ঘটনাটা এখানে হইলো কি, এটাই আমি এখন পর্যন্ত বুঝতেছি না। জাস্ট আগে খেলাটা
খেলাটা শেষ করে এরপর দেখতেছি কি হয়। ওরে ভাই লাগছে, লাগবো ভাই লাগবো, আরো লাগবো। তুমি জাস্ট দেখো এত মুভমেন্ট করে MP40 দিয়ে ভাই, ও শর্ট গান MP40 ইউএমপি সব চালাইতেছে ভাই। আরেকটা ছোট্ট একটা করে লাগছে, বাট এই দিক থেকে এলাও ভাই, বলছিলাম না লাগা শুরু হলে মিয়া থামাইতে পারবো না আমগো। তবে যেহেতু রাউন্ড এখানে 3-3 হয়ে গিয়েছে, আমরা দেখি ডিজার্ট ইগল দিয়ে একটা শট দেওয়ার ট্রাই করবো, দেখা যাক কি হয়। আর যদিও আমরা দুইটা ওয়ান টাইপের গান শট গান M87 হাতে রেখেছি, তবে এখান থেকে কিন্তু আমরা একটা বাটারফ্লাই মুভমেন্ট করতে করতে এগিয়ে যাচ্ছি। অপোনেন্টে কিন্তু এনিমিটা আমরা দেখেও ফেলেছি, তবে এবার এলে ভাই কেমন দিলাম ভাই। শটটা কিন্তু আসলে সেরা ছিল একদম। ও বোঝে ওঠার আগে ওর হেলমেট মেলমেট উড়ায় একদম চাঁদের দেশে বাড়াই দিছি। তবে যদিও এখানে আমরা 4 রাউন্ড, মানে আমাদের রাউন্ড 4 ওর 3, তবে সে কিন্তু অল গান দিয়ে ট্রাই করতেছে আমাদের সামনে যে মুভমেন্ট করতেছে একদম হারিয়ে দেওয়ার জন্য ভরপুর ট্রাই দিতেছে, বাট আমাদের যে হেডশট ভাই মিস হইব না, বলছিলাম না লাগা শুরু হইলে তুমি শেষ মিয়া। দাঁড়াও তোমার দেখতাছি, আমরা দেখি আসলে খেলা শেষে বুঝতে পারবো যে এই শয়তানিটা আমাদের সাথে কেডাই করতেছে, কার এত বড় সাহস হয়ে গেল যে ভাই এই কাহিনীটা করলো, আমাদের আইডি নিয়ে আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে না, ঘটনাটা কি। তবে আমরা আমাদের ট্রাই কিন্তু এখানে ভাই দিয়েই যাব, কেননা হচ্ছে যে যদি আমরা মনে করি যে দুর্বল ভাবে একটু খেলবো, যেহেতু রাউন্ডে এগিয়ে আছি, তাহলে কিন্তু আমাদের মনে করো যে মারা সারা, তবে আমরা ওই কাজটা আর করবো না। তবে এই দিক দিয়ে ভাই একটা ওয়ানটা পারে লাগতেছে না ভাই, ওই আরো বেশি মুভমেন্ট করতেছে, দেখো ভাই গ্লোয়াল দিয়ে মানে ও চান্স দিতেছে না, দেখো। তবে আমরা ভাই ওয়ান ট্যাপ দিয়েই ছাড়বো, তবে এই পাশ দিয়ে আরেকটা ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই লাগলো না, কিন্তু এবার মেবি লাগাই দিব। ওরে ভাই গ্লোয়াল মারছি ভাই, এটা কি গ্লিচ ভাই, গেরি না এটা কি একটা গ্লিচ বুঝলাম না। গ্লোয়াল মারার পরেও ভাই কেমনে মারে, যাক ব্যাপার না। এবার কিন্তু আমরা একটু দেখেই নিব, কেননা যেহেতু আমরা বেশ এগিয়ে আছি আর এগিয়েই থাকবো, আর রাউন্ড আর 2টা হইলে আমরা কিন্তু উইন হয়ে যাব। তবে চলে এসেছে একটা ডিজার্ট ইগলের শট, দেখি আমরা এবার একটা ডিজার্ট ইগল ট্রাই দিয়ে দেখি। ডিজার্ট ইগল দিয়ে 2টা ভালো শট লাগছে, এবার আমরা ডিজার্ট ইগল দিয়ে মারা ট্রাই করবো ভাই। মূলত শট কানেক্ট হচ্ছে না, ওই যে মুভমেন্ট করতেছে অপোনেন্টের প্লেয়ার। তোমরা যদি ভাই যে কোনো প্লেয়ারদের সাথে কাস্টম খেলতে গিয়ে অতিরিক্ত মুভমেন্ট করো, তাহলে দেখবা যে তোমার অপোনেন্টের প্লেয়ার এত সহজে হেডশট লাগাইতে পারবে না। বাট আরেকটা দুর্বলতাও আছে, সেটা হচ্ছে তুমিও ধরো যে নর্মালি ঠিকঠাক ভাবে এম করতে পারবে না, হেডশট লাগাইতে পারবে না। এই জন্য দীর্ঘদিন প্র্যাকটিস করে এরপরে তোমার 2টা সমান করতে হবে। তবে আমাদের একটা ডিজার্ট ইগলের হেডশট আমরা অনেকক্ষণ ধরে আশা করতেছিলাম, তবে এই দিক দিয়ে একটা রিলোড, ওরে ভাই কেমনে কি বুঝলাম না। যাই হোক এখানে আমরা আরেক রাউন্ড মেরেছিলাম, বাট ওইটা পরের দিকে আমাদের রেকর্ড হয়নি, ব্যাপার না। যাই হোক এখানে যেহেতু আমরা 6 রাউন্ড এগিয়ে গিয়েছি আর একটা রাউন্ডের বিষয়, তবে এখানে রে ভাই মরলো না কেন ভাই, হেভি হেডশট দিছি ভাই, এবার তো মরে যাওয়ার কথা। প্যাক কর ভাই, প্যাক করা না ভাই, তাও দৌড়াই বেড়ায় ভাই, এত মুভমেন্ট কই রাখবা ভাই। এবার তোমার এমন আর একটা ওয়ান ট্যাপ দিব, এরপরে তুমি প্যাক করারও সুযোগ পাইবা না মিয়া। দাঁড়াও তুমি এই পাশ দিয়ে, রে ভাই মিস্টেক হয় কিন্তু। হেভি MP40 না কি MP5 চালাইতেছে ভাই, আমগরে ধরলে কিন্তু একদম শেষ। ও কিন্তু কম চালাক না, ওই কিন্তু কম ট্রাই করতেছে না, কিন্তু এবার ও বেশি হার্ড ওয়ার্ক করতেছে যেন। ওরে রে ভাই এবার কিন্তু একটা সুযোগ ছিল, বাট আমাদের ভুলের কারণে লাগাইতে পারেন। এবার লাগছে ভাই, আবার ছোট্ট ওয়ান ট্যাপ লাগলো, কেমনে কি ঘটনা কি বুঝলাম না, বিষয়টা কি হইতাছে। গেরে না একটা ওয়ান ট্যাপ লাগার বিষয় এবার মনে হয় প্যাক করছে না, এই খুলছে ভাই, আরেকটা ওয়ান ট্যাপ লাগলো না। আমরা চাচ্ছিলাম এই রাউন্ডে খেলাটা শেষ করে দেওয়ার জন্য, তবে আরেকটা ওয়ান ট্যাপ দিতে পারলে বেশ জমে উঠতো, তবে ওই কিন্তু খুব কম চান্স দিচ্ছে। খেলাও লাস্ট জোনে চলে এসেছে ভাই, এবার একটা ওয়ান ট্যাপ দিতে এলে ভাই যা। অবশেষে ম্যাচ কিন্তু আমরা বুইয়াই করে ফেললাম। তবে এখন বিষয়টা হচ্ছে চলো লবিতে আমাদের সাথে এই শয়তানিটা কে করলো, নাকি আমাদের আইডিতে ভাই কে হইলো, এই বিষয়ে আমাদের এখন দেখতে হবে। হ্যালো কথা বলো, কি হলো তামিম নাকি এটা আইডিতে কেডা? ভাই কিছু মনে করেন না, আমি আসলে মূলত তামিমের বড় ভাই। মানে কি ভাই বুঝলাম না ঘটনা। অনেকদিন ধরে আপনার সাথে একটা কাস্টম খেলতে যাচ্ছিলাম আর দেখতে চাচ্ছিলাম আসলে আপনার গেম প্লে কেমন হয়ে থাকে, নিজে না খেললে তো বোঝা যাবে না। ও আচ্ছা এই ব্যাপার। তামিম কই? তামিম হচ্ছে একটু বাইরে গেছিল, আর এই সুযোগে আসলে ভাই আমি আপনার সাথে কাস্টমটা খেললাম, এই জন্য শুরু থেকে কথা বলি নাই যাতে আপনি টের না পান। দেখছো মিয়া ঘটনাটা কি ঘটছে আমার সাথে, আমার আইডি নিয়ে তুমি আমার লগে মজা নিতে আসছো, বাহ।